তাহলে কিন্তু তারা নবীনগর চন্দ্র মহাসড়ক শাটডাউন ঘোষণা করেছেন। আমরা এখানে শ্রমিকের সাথে কথা বলেছি, তারা মূলত বলেছেন যে কারখানা যদি না খোলা হয় তাহলে কিন্তু তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো কিছুক্ষণ আগে কিন্তু তারা তাদের এই ঘোষণা দিয়ে কিন্তু তারা আজকের জন্য গণসমাবেশ স্থগিত করেছেন। আমরা এখানে শ্রমিকের সাথে কথা বলেছি, তারা মূলত বলেছেন যে তাদের দাবি হচ্ছে যে কারখানা খোলা এবং ব্যাংকিং সেবা সহ যে সমস্ত দাবি রয়েছে সেই দাবি যদি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী যদি পূরণ না করে তাহলে কিন্তু তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও কিন্তু তারা দিয়েছেন। তারা বলেছেন যে কাল থেকে নবীনগর চন্দ্র মহাসড়ক একদম শাটডাউন ঘোষণা করেছেন এবং এর পরবর্তীতে কিন্তু তারা আরো কর্মসূচি দিবেন বলেও তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আমাদের কর্মসূচি যেটা দিয়েছি অবশ্যই আমাদের 3টার মধ্যে, এর আগে যদি আমাদের কোনো ডিসিশন আসে আমরা কালকে এই কোম্পানিতে ফিরতে চাই, এরকম ডিসিশনে আমাদের এই সমাবেশ। যদি আমরা ফিরতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি না ফিরতে পারি কালকে থেকে পুরো এলাকা শাটডাউন। স্যারকে বলবো, আমি অনুরোধ করবো আমাদের ফ্যাক্টরিটা খুলে দেওয়া হোক। এটা অলরাউন্ডারের ভিতরে বিশ্বের ফ্যাক্টরিটার নাম আছে বেক্সিমকো, এটা বন্ধ করার অধিকার তাকে দেওয়া হয় নাই। আমাদের ফ্যাক্টরিটা খুলে দেওয়া হোক। আমি স্যারের কাছে একটা রিকোয়েস্ট করবো, আমাদের ফ্যাক্টরিটা খুলে দেওয়া হোক, আমাদের কর্মটা ফিরে দেওয়া হোক। আমাদের এই জনসমাবেশ থেকে অলরেডি আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে অলরেডি বক্তব্য দিয়ে দিয়েছে। যদি আমাদের দাবি আগামীকাল 3টার মধ্যে যদি মানা না হয় তাহলে আমরা সর্বস্তরের জনগণ, শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা এমনকি বাড়িওয়ালা, দোকানদার সকলে মিলে আমরা কমপ্লিট শাটডাউন যাব। প্রয়োজন বোধে চন্দ্রা থেকে সাভার পর্যন্ত